প্রিয় দর্শক, কখনো কি এমন অনুভব হয়েছে যে তুমি জীবনের একটা অদৃশ্য অপেক্ষার মধ্যেই আটকে আছো? চারপাশের সবাই যেন কোনো না কোনোভাবে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে পৌঁছে যাচ্ছে। কেউ ভালোবাসা খুঁজে পাচ্ছে, কেউ সম্পর্কের মধ্যে স্থিরতা পাচ্ছে, কেউ বা নিজের মানুষটাকে পেয়ে গেছে। আর তুমি তুমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছো। এই অবস্থায় একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, আমার জীবনে সে মানুষটা কবে আসবে? কিন্তু এই প্রশ্নটার ভিতরে একটা বড় ভুল লুকিয়ে থাকে। আমরা ধরি নিই যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কেউ একজনকে পাওয়া, অথচ বাস্তবতা অনেক সময় ভিন্ন কিছু বলে। আমরা ছোটবেলা থেকে গল্প, সিনেমা, গান সব কিছুর মাধ্যমে একটা ধারণা পেয়ে যাই যে জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো ভালোবাসা পাওয়া, যেন কি একজন আসবে আর সব কিছু ঠিক করে দেবে। কিন্তু বাস্তব জীবনে কোনো মানুষই অন্য একজন মানুষের পুরো শূন্যতা পূরণ করতে পারে না। যদি তুমি নিজের ভিতরে অস্থির থাকো, তাহলে সম্পর্কেও অস্থিরতা থাকবে। যদি তুমি নিজেকে নিয়ে অনিশ্চিত থাকো, তাহলে ভালোবাসার মধ্যে সন্দেহ থাকবে। তাই প্রশ্নটা হওয়া উচিত, আমি কি নিজেকে ঠিকভাবে তৈরি করছি? মানুষ স্বভাবতই একা থাকতে চায় না। আমরা সংযোগ খুঁজি, বোঝাপড়া খুঁজি, এমন কাউকে খুঁজি যার সাথে নিজের কথা শেয়ার করা যায়। কিন্তু এই চাওয়ার মধ্যে একটা বিপদ আছে। আমরা অনেক সময় শুধু একাকিত্ব দূর করার জন্য সম্পর্ক তৈরি করি। তখন আমরা মানুষটাকে দেখি না, আমরা শুধু দেখি সে আমাদের একা থাকা থেকে মুক্তি দিচ্ছে কিনা। এর ফল কি হয়? আমরা ভুল মানুষকে বেছে নিই, সম্পর্কের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, শেষ পর্যন্ত কষ্ট পাই। অনেকে মনে করে ভুল সম্পর্ক মানে খারাপ সিদ্ধান্ত, কিন্তু বিষয়টা এত সরল নয়। অনেক সময় ভুল সম্পর্ক আমাদের জীবনে আসে কিছু শেখানোর জন্য। হয়তো তুমি শিখলে কাকে বিশ্বাস করা উচিত, কাকে নয়, নিজের সীমা কোথায় টানতে হয়, নিজের মূল্য কী। এই শিক্ষাগুলো ছাড়া তুমি কখনো সঠিক সম্পর্কের জন্য প্রস্তুত হতে পারতে না। অপেক্ষা শব্দটা শুনলেই মনে হয় কিছু না করে বসে থাকা, কিন্তু বাস্তবে অপেক্ষা একটা সক্রিয় প্রক্রিয়া। এটা এমন একটা সময় যখন তুমি নিজেকে গড়ে তুলতে পারো, নিজের ভুলগুলো বুঝতে পারো, নিজের লক্ষ্য পরিষ্কার করতে পারো। এই সময়টায় যদি তুমি ঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার জীবন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমরা সবসময় অন্য কারোর সাথে সম্পর্কের কথা ভাবি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা হলো নিজের সাথে নিজের সম্পর্ক। তুমি কি নিজের সাথে স্বস্তিতে থাকতে পারো? তুমি কি নিজের একাকিত্বে ভয় পাও না? তুমি কি নিজের সাথে সময় কাটাতে পারো? যদি উত্তর না হয়, তাহলে তুমি অন্য কারোর সাথে সুস্থ সম্পর্ক গড়তে পারবে না। আমরা চাই কেউ আমাদের বুঝুক, আমাদের যত্ন নিক, আমাদের গুরুত্ব দিক, কিন্তু আমরা কি নিজেরাই সে মানুষটা হতে পারছি? তুমি যদি চাও কেউ তোমাকে সম্মান করুক, আগে নিজেকে সম্মান করতে শেখো। কেউ তোমাকে ভালোবাসুক, আগে নিজেকে ভালোবাসো। কেউ তোমাকে গুরুত্ব দিক, আগে নিজের মূল্য বুঝো। অনেক সময় আমরা একটা সম্পর্ককে ধরে রাখার জন্য লড়াই করি, যদিও ভেতরে ভেতরে জানি এটা ঠিক নয়। আমরা ভাবি এটা ছেড়ে দিলে আমি একা হয়ে যাব, কিন্তু সত্যিটা হলো ভুল মানুষের সাথে থাকা একা থাকার থেকেও বেশি একাকী করে দেয়। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। তুমি যদি আজই সব কিছু পেয়ে যাও, তাহলে হয়তো তুমি সেটার মূল্য বুঝতে পারবে না। আবার তুমি যদি দেরিতে কিছু পাও, তখন তুমি সেটাকে অনেক বেশি গভীরভাবে উপলব্ধি করতে পারো। জীবনে একটা বড় ভুল হলো অন্যদের সাথে নিজের তুলনা করা। কেউ 25 বছরে বিয়ে করছে, কেউ 30-এ কেরিয়ার গড়ছে, কেউ 20-এ সফল হয়ে যাচ্ছে। কিন্তু তোমার জীবন তোমার মতো করে এগোবে। তোমার সময়, তোমার পথ, তোমার গল্প সবই আলাদা। তাই নিজের জীবনকে শুধু কাউকে পাওয়ার উপর নির্ভর করো না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তুমি নিজে একটা পূর্ণ মানুষ হয়ে ওঠো। যখন তুমি নিজেকে খুঁজে পাবে, তখনই তুমি বুঝতে পারবে কাকে তোমার জীবনে আসতে দেওয়া উচিত আর কাকে নয়। জীবনের একটা সময় আসে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, অপেক্ষা করতে করতে। মনে হয় আর কত। চারপাশে সবাই যখন একে একে তাদের জীবনের মানুষটাকে খুঁজে পায়, তখন নিজের ভিতরে একটা শূন্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই শূন্যতাটা আসলে শুধু কাউকে না পাওয়ার নয়, এটা একটা অজানা অনিশ্চয়তার অনুভূতি, যেখানে তুমি জানো সামনে কি আছে। একাকিত্ব মানে শুধু একা থাকা নয়, অনেক সময় তুমি মানুষের ভিড়ের মধ্যেও
একা অনুভব করতে পারো। বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ, পরিবারের সাথে আছো, তবুও মনে হচ্ছে কেউ যেন তোমাকে পুরোপুরি বুঝতে পারছে না। এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কারণ আমরা প্রত্যেকে ভেতরে ভিতরে এমন একজন মানুষ খুঁজি যে শুধু আমাদের কথা শুনবে না, আমাদের অনুভব করবে। যদি তোমার জীবনে কোনো সম্পর্ক ভেঙে থাকে, তাহলে তুমি জানো সেটা শুধু একটা সম্পর্কের শেষ নয়, একটা বিশ্বাসেরও ভাঙন। প্রথমে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করছো, আমি কি যথেষ্ট ভালো ছিলাম না? আমি কি ভুল করেছিলাম? কেন আমাকে ছেড়ে চলে গেল? কিন্তু সময়ের সাথে একটা জিনিস পরিষ্কার হয়, সব সম্পর্ক টিকে থাকার জন্য তৈরি হয় না। কিছু সম্পর্ক আসে শুধু তোমাকে বদলে দিতে। কষ্ট কখনো অর্থহীন নয়। যখন তুমি কষ্ট পাও, তখন তুমি নিজের এমন একটা দিককে আবিষ্কার করো যেটা তুমি আগে চিনতে না। তুমি শিখে যাও নিজের অনুভূতিগুলো কিভাবে সামলাতে হয়, কার জন্য লড়াই করা উচিত আর কার জন্য নয়, কখন ছেড়ে দিতে হয়। এই শিক্ষাগুলো খুবই কঠিন, কিন্তু খুব মূল্যবান। আমরা অনেক সময় ভাবি ধরে রাখা মানেই শক্তি, কিন্তু সত্যিকারের শক্তি হলো যখন তুমি জানো এটা আমার জন্য নয়, তবু তুমি সেটা ছেড়ে দিতে পারো। ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, এটা মানে তুমি নিজের শান্তিকে বেছে নিচ্ছ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় আমরা এমন মানুষকে বেছে নিই যারা আমাদের ভালোবাসার জন্য নয়, বরং আমাদের অভ্যাসের জন্য। যদি তুমি ছোটবেলা থেকে অবহেলা পেয়ে থাকো, তাহলে তুমি অজান্তেই এমন কাউকে বেছে নিতে পারো যে তোমাকে আবারও অবহেলা করবে, কারণ সেটাই তোমার কাছে চেনা লাগে। তুমি যদি নিজের ভেতরে ক্ষতগুলো না বোঝো, তাহলে তুমি বারবার একই ধরনের ভুল সম্পর্কের মধ্যে পড়বে। তাই একটু থামো আর নিজেকে প্রশ্ন করো, আমি কি ভালোবাসাকে ভয় পাই? আমি কি খুব দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলি? আমি কি নিজের মূল্য কম করে দেখি? এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে নিজের কাছে নিয়ে যাবে। সুস্থ ভালোবাসা কখনোই তোমাকে ক্লান্ত করে না। এটা এমন একটা অনুভূতি যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলো না, বরং নিজেকে আরও ভালোভাবে খুঁজে পাও। সেখানে কোনো জোর নেই, কোনো ভয় নেই, কোনো অভিনয় নেই, শুধু একটা স্বাভাবিক প্রবাহ আছে। অনেক সময় আমরা নির্ভরতাকে ভালোবাসা বলে ভুল করি। আমরা ভাবি ও ছাড়া আমি বাঁচতে পারবো না, ও না থাকলে আমার জীবন অর্থহীন। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা নির্ভরতা। ভালোবাসা তোমাকে শক্তিশালী করে, নির্ভরতা তোমাকে দুর্বল করে। নিজেকে গড়ে তোলা একটা ধীর প্রক্রিয়া, এটা রাতারাতি হয় না। তুমি ধীরে ধীরে নিজের অভ্যাস বদলাবে, নিজের চিন্তা পরিষ্কার করবে, নিজের জীবনের দায়িত্ব নেবে, এবং এই দিন তুমি দেখবে তুমি আগের থেকে অনেক বেশি পরিপূর্ণ। জীবনে শুধু কাকে পাচ্ছি এটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকে গুরুত্বপূর্ণ আমি কোথায় যাচ্ছি। তোমার লক্ষ্য কি? তুমি কি হতে চাও? তুমি কেমন জীবন চাও? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে কোনো সম্পর্কই তোমাকে সুখী রাখতে পারবে না। তাই যদি এখন তোমার জীবনে কেউ না থাকে, তাহলে এটাকে অভিশাপ ভাবো না। এটা একটা সুযোগ নিজেকে জানার, নিজেকে গড়ে তোলার, নিজেকে ভালোবাসার সুযোগ। কারণ যখন তুমি নিজেকে খুঁজে পাবে, তখনই তুমি সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।